আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। গত 15-20 দিন ধরে সারা বাংলাদেশে তোলপাড় সৃষ্টি করে রেখেছে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা। সারা বাংলাদেশের মধ্যে একের পর এক বিক্ষোভ মিছিল হচ্ছে। কোনোভাবে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে দমিয়ে রাখতে পারছে না এই বিএনপি সরকার। দেদারসে গ্রেপ্তার করা হচ্ছে, তাদের নাম লিস্ট করে তাদের বাসা বাড়িতে গিয়ে পুলিশে হামলা দিচ্ছে। তারপরেও কিন্তু এই মুজিব আদর্শের লড়াকু সৈনিক বাংলাদেশের আওয়ামী লীগের কর্মীরা কোনোভাবেই দমিয়ে যাচ্ছে না। এটাই হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের সবচেয়ে বড় শক্তি। শুধু তাই নয়, টেলিগ্রামের এক বার্তায় শেখ হাসিনা ক্লিয়ারলি বলে দিয়েছেন, বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে যদি আর বেশি দমন নিপীড়ন করা হয় এবং তাদেরকে যদি মিথ্যা মামলা দিয়ে জেলে প্রেরণ করা হয়, কঠিন থেকে কঠিন পরিণতি ভোগ করতে হবে এই বিএনপি সরকারকে। আমি খুব শীঘ্রই বাংলাদেশে ফিরছি, কয়েক মাসের মধ্যে আমি বাংলাদেশে ফিরছি। হয়তোবা এই কথাগুলো অনেকের কাছে রূপকথ্যে মনে হতে পারে, কিন্তু বাস্তবতা কিন্তু তা বলে না। হয়তোবা শেখ হাসিনা কয়েক মাসের মধ্যে বাংলাদেশে না ফিরল, শেখ হাসিনা যে খুব শীঘ্রই বাংলাদেশে ফিরছে সেটা বলাই যায়। সেটা 6 মাসে হতে পারে, সেটা হয়তোবা 1 মাসও হতে পারে, হয়তোবা 1 বছরও লাগতে পারে। কিন্তু সারা বাংলাদেশে বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীদের অ্যাক্টিভিটি দেখে, বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষের আইনজীবীদের অ্যাক্টিভিটি দেখে এবং খেটে খাওয়া মানুষের অ্যাক্টিভিটি দেখে মনে হচ্ছে সারা বাংলাদেশের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের গণজোয়ার শুরু হয়ে গিয়েছে। অলরেডি মানুষ বুঝতে পেরেছে শেখ হাসিনা ছাড়া বাংলাদেশ অচল। শেখ হাসিনা ছাড়া বাংলাদেশ কোনোভাবেই সুন্দরভাবে পরিচালনা করা যাবে না এবং বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় থাকতেই হবে বাংলাদেশটাকে যদি সুন্দরভাবে পরিচালনা করতে হয়। কারণ বিএনপি সরকার আসার আগে জামাত এবং বিএনপি মিলেই এই ডক্টর ইউনূসকে দিয়ে দেশবিরোধী একটা চুক্তি আমেরিকার কাছে করিয়ে দেশটাকে আমেরিকার হাতে তুলে দিয়েছে। আমরা নামে মাত্র এখন বাংলাদেশি, কার্যতভাবে সারা বাংলাদেশটাকে এখন কুক্ষিঘাত করে ফেলেছে আমেরিকা। আমেরিকা এখন উঠতে বসলে বাংলাদেশ উঠবে, বসতে বসলে বাংলাদেশ বসবে। ক্ষমতার মোহে বিএনপি এবং জামাত বাংলাদেশটাকেই বিক্রি করে দিয়েছে। আর এরাই বলতো আওয়ামী লীগ নাকি ভারতের দালাল, আর এরাই বলতো আওয়ামী লীগ ভারতের কাছে দেশবিরোধী চুক্তি করেছে এবং ভারতের কাছে বাংলাদেশ তুলে দিচ্ছে। কিন্তু ডক্টর ইউনূস ক্ষমতায় আসার পর 5 আগস্টের পরবর্তী সময় একটা দেশ বিরোধী চুক্তি ডক্টর ইউনূস দেখাতে পারলো না এবং শেখ হাসিনার আমলে যে সকল চুক্তি শেখ হাসিনা করে গিয়েছিল সে সকল চুক্তি বহাল রেখেই কিন্তু ডক্টর ইউনূস দেশ চালিয়েছে। তার মানে প্রমাণ করে শেখ হাসিনা একটাও দেশ বিরোধী চুক্তি করে নাই, দেশের মঙ্গলজনক চুক্তি করেছে। সেই কারণে চুক্তিগুলো ডক্টর ইউনূস বাতিল করে নাই এবং বিএনপি সরকার আসার পরও তারাও বাতিল করে নাই। এটাই হচ্ছে বাস্তবতা। শেখ হাসিনা বাংলাদেশের মানুষের কথা চিন্তা করত, বাংলাদেশের সার্বভৌমত্বের কথা চিন্তা করত। সে কারণেই তো আমেরিকার চোখে চোখ রেখে কথা বলতো, আমেরিকাকে বাংলাদেশে কোনোভাবেই স্পেস দেয়নি এবং সেন্ট মার্টিন দখল করতেও দিবে না, সেন্ট মার্টিনে কোনো ঘাঁটি গাড়তে দিবে না। ক্লিয়ারলি ভাবে শেখ হাসিনা আমেরিকার চোখে চোখ রেখে বলে দিয়েছিল এবং আমেরিকার সাথে কোনো দেশ বিরোধী চুক্তি করে নাই। এটাই হচ্ছে শেখ হাসিনা, এটাই হচ্ছে আয়রন লেডি। এটাই বাংলাদেশের জনগণ এখন ক্লিয়ারলি বুঝতে পারছে, কিন্তু অনেক দেরি হয়ে গিয়েছে। এখন আর বললেই শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসতে পারবে না, এখন আর বললেই আওয়ামী লীগ ক্ষমতায় বসতে পারবে না। সেজন্য বাংলাদেশের জনগণ যে ভুলটা করেছে সেই ভুলটাকে আবার শুদ্ধে পরিণত করার জন্য বাংলাদেশ আওয়ামী লীগ যখন সংগঠিত হয়ে রাজপথে নামবে, বাংলাদেশ আওয়ামী লীগের পাশে সাধারণ জনগণ এসে দাঁড়াতে হবে। তখনই বাংলাদেশের জনগণ তার ভুলটাকে শুদ্ধে পরিণত করতে পারবে। তাছাড়া এভাবে কান্না করতে হবে, এভাবে তেল না পেয়ে হাহাকার করতে হবে, বিদ্যুৎ না পেয়ে হাহাকার করতে হবে, গ্যাস না পেয়ে হাহাকার করতে হবে। তাছাড়া আর কিছুই করার থাকবে না। প্রতিবাদ করলেই দমন নিপীড়ন চলবে, আপনার উপর মব চলবে, ট্যাগ লাগানো হবে আপনি আওয়ামী লীগের দোসর। কারণ বাংলাদেশ এখন দুটা জিনিসে পরিণত হয়ে গিয়েছে, একে তো মবের মুল্লুক হয়ে গিয়েছে, দ্বিতীয়ত মগের মুল্লুক হয়ে গিয়েছে। কারণ বাংলাদেশে এখন কোনো প্রতিবাদ করা যায় না,
কোনো কথা বলা যায় না, তখনই আপনাকে আওয়ামী লীগের দোষর ট্যাগ লাগিয়ে দেওয়া হয়। এখন আমি আপনাদের কাছে সত্যগুলো তুলে ধরছি না, আমাকে বলা হবে আওয়ামী লীগের দোষর, আওয়ামী লীগের দালাল, ভারতের দালাল, এগুলা বলা হবে। মানে তাদের সুনাম করলে, তারা ভুল করলো সেটাকে শুদ্ধ বললে তখন ভালো ভালো বলা হবে, তখন বাহবা দেওয়া হবে, তখন বলা হবে আপনি সৎ মানুষ, আপনি ফেসিস্টের দোষর না। কেন ভাই? আমি তোষামোদি কেন করব? আমি সত্য বলে যাব। আমি যেমন আওয়ামী লীগের আত্মসমালোচনা করেছি, তেমনি দেশটা যে এখন ধ্বংস হয়ে গিয়েছে, আমি জনগণের পক্ষে রয়ে কথা বলবো। জনগণ এখন দুর্ভোগে আছে, আমি সেই বিষয়গুলো কি তুলে ধরতে পারবো না? অবশ্যই আমার চ্যানেলে তুলে ধরবো, এবং দেশের যে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পাচ্ছে সেই বিষয়গুলো তুলে ধরবো। দেশের আনাচে কোনাচে প্রতিদিন যে ধর্ষণ হচ্ছে, ধর্ষণ করে মেরে ফেলা হচ্ছে, প্রেগনেন্ট নারীকে ধর্ষণ করে তার বাচ্চাকে মেরে ফেলা হচ্ছে, এবং বিভিন্ন জায়গায় হাত বেঁধে মুখ বেঁধে বিভিন্ন লাশ পাওয়া যাচ্ছে, সে সকল বিষয়ও কিন্তু আমি আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। কারণ এটা স্বাধীন বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশে স্বাধীনচেতাভাবে কথা বলতে আমরা সকলেই চাই এবং সকলেই কথা বলবো। যতই ভয় দেখানো হোক, যতই দমন নিপীড়ন করা হোক, যতই আওয়ামী লীগের দোসর বলা হোক, যতই ফেসিস্ট বলা হোক, কোনোভাবেই আমাদেরকে চুপ রাখতে পারবেন না। যতদিন পর্যন্ত জীবিত আছি মাথা উঁচু করে কথা বলে যাব, এবং বাংলাদেশের জনগণের পক্ষের কথা বলে যাব। কারণ বাংলাদেশের জনগণ যে খুব কষ্টে আছে, যখনই রাজপথে নামি, যখনই মানুষের সাথে কথা বলি, তখনই কিন্তু দেখতে পাই মানুষের হাহাকার। যখনই রিক্সায় উঠি, তখনই রিক্সাওয়ালারা বলে ভাই অনেক কষ্টে আছি। শেখ হাসিনার আমলে অন্তত তো দুটা ভাত খেয়ে বেঁচে থাকতে পারতাম, ডেইলি 1,500 2,000 টাকা ইনকাম করতে পারতাম। এখন 500 টাকা কামাতে কষ্ট হয়ে যায়, 2 বেলা ভাত খেতে পারি না। বাংলাদেশে এখন অঘোষিত এভাবে দুর্ভিক্ষ চলছে, আর আমাদের দেশের মন্ত্রীরা বড় বড় গলায় কথা বলে, বড় বড় চাপা মারে মিডিয়ার সামনে এসে। চাপাবাজি আর গলাবাজি দিয়ে বেশি দিন জনগণকে ব্রেনওয়াশ করে রাখা যায় না, গুমরাহ করে রাখা যায় না। হয়তোবা কিছু সময় চুপচাপ করে রাখা যায়, কিন্তু বাস্তবে সেটার প্রতিফলন ঘটে না। আপনি টিকা আছে বলবেন, কিন্তু হাসপাতালে টিকার অভাবে বাচ্চারা মারা যাবে। এটা আরো জনরোষের তৈরি হবে, অলরেডি তৈরি হয়ে গিয়েছে। 200-300-র উপরে বাচ্চা মারা গিয়েছে টিকার অভাবে। প্রত্যন্ত গ্রামের মধ্যে এখন মানুষ 12 ঘন্টা 18 ঘন্টা বিদ্যুৎ পায় না। সারের দাম বৃদ্ধি পেয়েছে, কৃষকরা এখন কষ্টে আছে। এই কৃষকের বীজ পর্যন্ত নাকি আমেরিকার অর্ডার ছাড়া কিনা যাবে না। চিন্তা করুন কোন পর্যায়ে চুক্তি করেছে। আমি আমার বাথরুমে প্রস্রাব করতে যাব, সেটার জন্য আমি অর্ডার আমেরিকা থেকে নিতে হবে। আমেরিকা অর্ডার না দিলে আমি আমার বাথরুমে প্রস্রাব করতে পারবো না। আমি কোন দেশ থেকে জিনিস কিনবো সেটা আমেরিকা অর্ডার দিতে হবে, তা না হলে আমি ওই দেশের জিনিস কিনতে পারবো না। টাকা আমার, জিনিস দিবে আরেক দেশ, কিন্তু অর্ডার লাগবে আমেরিকা। বা 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 ক্যা সিন হে ইয়ার, ক্যা সিন হে। এটাই বাংলাদেশে ঘটেছে, এটাই দেশ বিরোধী চুক্তি, এটা আমাদের সার্বভৌমত্বের জন্য হুমকি। একেবারেই দেশটাকে ধ্বংস করে দিয়েছে বিএনপি, জামাত এবং ডক্টর ইউনূস মিলে। জনগণ এখনো মুখে ললিপপ নিয়ে বসে আছে, কথা বলতে পারে না। দালালি এগুলাকেই বলে যে দেশ বিরোধী চুক্তির পরও আমরা প্রতিবাদ করছি না, আমরা কথা বলছি না, আমরা নিজেরাই দালাল। আমাদেরকে দালাল বলে অন্যদেরকে ফেসিস্টের দোষর বলে কোনো লাভ নাই। আপনারা নিজেরাই দালাল, আপনারা নিজেরাই হচ্ছেন এখন নব্য ফেসিস্টের দোষর। এটাই হচ্ছে রিয়েলিটি। আপনারা মানেন আর না মানেন। ধন্যবাদ সকলকে।